হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো, আবার আমি রয়েছি ধর্মতলায়, আমার সেই পুরোনো জায়গায় যেখান থেকে মোটামুটি সব ভিডিওরই শুরু আমি করি। আজকে কিন্তু একটা সরকারি ভলভো বাসের কিন্তু ভিডিও আসতে চলেছে। তোমরা থাম্বনেল দেখে বা টাইটেলটা বুঝতেই পারছো, এনবিএসটিসি 9600 ভলভো, যেটা স্লিপার গাড়ি। এটা কয়েক মাস আগে এসেছিল, আমি প্রথম ভিডিও দিয়েছিলাম পশ্চিমবঙ্গে। সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে এক দুদিন হলো, অর্থাৎ অনেকগুলো মাস কিন্তু কেটে গেছে, গাড়িগুলো চালু হয়নি, এবার চালু হলো গাড়িগুলো। তো সেই ব্যাপারে কিন্তু আমি চলে এসেছি ধর্মতলায় একটা খবরের তোমাদের জন্য ইনফরমেশন সমেত, যে কি কি রুটে চলছে এবং কি কি টাইমিং রয়েছে। তো ভিডিওটা সংক্ষেপে রাখবো, কারণ আমি ডিটেল ভিডিও আগেও দেবো না, দেখিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এই ভিডিও তো তোমাদের সবকিছু দেখাবো, কি কি ফেসিলিটিস তোমরা পাচ্ছ, তার সাথে ভাড়া কত কি রয়েছে এবং রুট তোমাদের বললামই কি কি থাকছে। চলো বেশি সময় আর নষ্ট করবো না, গাড়ির সামনে যাই। তোমরা হয়তো এখন দেখছো সন্ধে হয়ে গেছে, তো ভিডিওটা আমি মানে স্টার্টিংটা করছি, এন্ডিংটা হয়তো আমি করবো মানে সন্ধ্যের সময়, কিন্তু শ্যুটটা কিন্তু অনেকক্ষণ আগে কিছুটা করে ফেলেছি। তো দিনের আলো থেকে শ্যুটটা চালু হচ্ছে, চলো এবার যাওয়া যাক। তো প্রথমেই তোমাদের গাড়ির বাইরেগুলো দেখিয়ে দিই। এখানে তোমরা দেখছো তিনখানা ভলভো কিন্তু আছে কলকাতাতে দাঁড়িয়ে। তো যা দেখলাম রেড বাসে একটাই গাড়ি যাবে আজকে। তো যাই হোক, তোমাদের আগে এক্সট্রিটা দেখিয়ে দিই ভালো করে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এনবিএসটিসির বড় করে ব্র্যান্ডিং, WB63E7325। পাশের গাড়ির নাম্বারটা হচ্ছে 7331, আর ওটা হচ্ছে 7323। সামনে লেখা 2x1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস। বড় করে কিন্তু মাথায় এনবিএসটিসির ব্র্যান্ডিং রয়েছে এবং এনবিএসটিসির লোগো রয়েছে। তো টিপিক্যাল ভলভো 9600 যেমন হয় দেখতে, তেমনই রয়েছে দেখতে। তার সাথে সাথে এখানে ভলভোর নতুন লোগো, যেটা আমি বলি বিগ চাঙ্ক, সেটা কিন্তু রয়েছে। তার সাথে এনবিএসটিসি আরও দুখানা কিন্তু লোগো রয়েছে। তো এনবিএসটিসি ব্র্যান্ডিং কিন্তু ঘুরে ঘুরে রয়েছে সামনের দিকে। এবার তোমাদের বডিটা দেখাই। তো এখানে একটা স্পেস আছে তোমাদের, এই জন্য এখানে নিয়ে চলে এলাম। তো তোমাদের বডিটা দেখিয়ে দিই মানে কেমন রয়েছে লিভারি। তো সামনে দেখো এখানে বড় করে কিন্তু ভলভোর ব্র্যান্ডিং রয়েছে, BS6 এখানে দরজা। ইন্টেরিয়ার পরে দেখাচ্ছি তোমাদের। তার সাথে অনলাইন বুকিং nbstis.in অথবা রেড বাস, এখান থেকে পেয়ে যাবে। রেড বাস অলরেডি কিন্তু লিস্টেড রয়েছে। তার সাথে আমার বডিতে কিন্তু এনবিএসটিসির লোগো, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন 2x1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস। আর এই বাসে কিন্তু তোমরা টিভি পেয়ে যাচ্ছ, যেটা আই গেস ফার্স্ট টাইম ইন্ডিয়াতে কোনো গভর্নমেন্ট ভলভো স্লিপার বাসে টিভি পরিষেবা থাকছে। মাল্টি এক্সেল গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। আর টিপিক্যাল এনবিএসটিসি লিভারি ব্লু হোয়াইট কালারের। তো এনবিএসসি সব বাসই কিন্তু এসি হোক নন এসি হোক, টাটা ভলভো যাই হোক, সব গাড়ি কিন্তু এরকমই লিভারি হয়। আর আমি এই গাড়িটা একবার দেখিয়ে দিই উল্টো দিকটা কেমন দেখতে। এখানে কিন্তু উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম 2x1 এসি স্লিপার গভর্নমেন্ট বাস কিন্তু বাংলায় লেখা রয়েছে খুব সুন্দরভাবে। তো এই হচ্ছে বাইরের এক্সটেরিয়ারটা, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আমি আগেও তোমাদের দেখিয়েছি, ফার্স্ট টাইম বেঙ্গল যেটা দেখিয়েছিলাম তোমার ডেলিভারির টাইম, আবার তোমাদের দেখাচ্ছি আমার গাড়ি চালু হয়েছে বলে। এতদিন বলেও ভুল হবে, এত মাস পরে। তো এই হচ্ছে গাড়ির অবস্থা। এই গাড়ি দেখতে এরকম, এটা তোমাদের বলছিলাম। এই গাড়িটার নাম্বার হচ্ছে 63E7223। এটাতে কিন্তু শিলিগুড়ি ডিপো মেনশন রয়েছে। আজকে মোস্ট প্রবাবলি কলকাতা শিলিগুড়ি এই গাড়িটাই যাবে। কুচবিহার আমি আজকে দেখলাম না, এই দুটো গাড়ি মোস্ট প্রবাবলি কুচবিহার ডিপোর রয়েছে। তো কলকাতা কুচবিহার কিন্তু আজ সার্ভিসটা নেই। মোস্ট প্রবাবলি কলকাতা শিলিগুড়িটাই আজকে যাবে, যা আমি দেখলাম অনলাইনে। আর ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই, এনবিএসটিসি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং ভলভো এসি স্লিপার অনলাইন বুকিং আমার মেনশন রয়েছে nbstis.in রেড বাস। আর এটা 9600 B8 গাড়ি, এটা কিন্তু SLS গাড়ি নয়। আর টেল লাইটস আবার তোমাদের একবার দেখিয়ে দিই। তো ওভারঅল এই ছিল ডিটেলস। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমাদের ওই আমি যখন ফার্স্টে দেখাচ্ছিলাম, আমি হেডলাইটটার কথা বলিনি, তো ওটা নতুন করে কিছু বলার নেই, সবই তো অনেকবার দেখেছো তোমরা একই রকম। তা একবার আমি যেটা মিস করেছি যখন, একটু দেখিয়ে দিই। এই গাড়িটা ক্লিনিং চলছে এখন। এই যে গাড়ি হেডলাইট এরকম দেখতে। তো এই হচ্ছে দূর থেকে দেখতে এরকম লাগছে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু এরপরে বাকি ডিটেলস এবং ইন্টেরিয়ার কিন্তু দেখাবো একটু সন্ধে হলে। তো ভিডিওতে তোমরা জুড়ে থাকো।
আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, এটা তো তোমরা বুঝতেই পারছো পুরোনো L20 বাস স্ট্যান্ড। তবে এখানে তোমাদের দেখে খালি খালি হয়তো লাগছে, এখান থেকে এখন কিন্তু এখন আর কোনো সরকারি বাস ছাড়ে না। রাস্তার ওপারে গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে কিন্তু এখন সব সরকারি বাস ছাড়ে, কিন্তু গাড়িগুলো আজকে এখানে জাস্ট পার্ক করা রয়েছে। তাই দেখে আমি এখানে ভিডিও করতে এলাম। তো তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিলাম, এখান থেকে কিন্তু কোনো বাস ছাড়ে না এখন। তো অনেকেই কিন্তু গুলিয়ে ফেলছে, দেখলাম যে এখানে বাস দেখে ঢুকে পড়ছে, যে ভাবছে এখান থেকে বাস ছাড়ছে, কিন্তু নয়। এটা জাস্ট এখানে একটা পার্কিং হয়ে গেছে এখন। আর তার সাথে আরেকটা জিনিস তোমাদের বলিয়ে দিই, যেটা মিস আউট করেছিলাম, সেটা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা জানলা কিন্তু ইমার্জেন্সি এক্সিট কেপেবল, দেখতে পাচ্ছ লেখা রয়েছে। তো ভলভোর হচ্ছে এটা একটা স্পেশালিটি, ভলভো সেফটির দিক থেকে কিন্তু একদম সবসময় প্রায়োরিটিটা মেনটেন করে। তো এই ছোট্ট ইনফরমেশনগুলো তোমাদের বলার ছিল, আশা করছি তোমাদের সব বলতে পেরেছি। তো এই চলে এসছে এখন এখানে ভলভো 9600 এনভিএসটিসি স্লিপার, মানে ভলভো 9600 গ্রিন লাইন মেট্রো স্টেশনের ঠিক সামনে ধর্মতলার নতুন গভর্নমেন্ট বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু গাড়ি নিয়মিত ছাড়বে। তো গাড়িটা তোমাদের সামনেটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে কুচবিহার গাড়ি। তো তোমাদের বলছিলাম যে শিলিগুড়ি গাড়ি যাবে, সেটা এখনো আসেনি। তো কুচবিহার গাড়িটা এসছে, দেখো সামনে কুচবিহার বোর্ড রয়েছে, সামনে কিন্তু ডিসপ্লে চলছে শিলিগুড়ি, মানে শিলিগুড়ি কুচবিহার শিলিগুড়ি কলকাতার ডিসপ্লে চলছে, এটা দেখতে পাচ্ছ তোমরা। তো এবার তোমাদের ব্যাপারটা বলি, আমি ঘেটে গেছিলাম, মানে কনফিউজ হয়ে গেছিলাম। তো আমি যা শুনলাম এই গাড়িটা অলরেডি মানে অনেক আগেই সিট বুক হয়ে গেছিল, এই জন্য অনলাইন থেকে সরে গেছিল। শিলিগুড়ি ভলভোটা পরে অ্যাড হয়েছিল, এটা এই জন্য অনলাইন দেখাচ্ছে এখনো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপারটা। তোমরা যখন টিকিট কাটবে একবার চেক করে নিও। গাড়ি আমি যা শুনলাম মোটামুটি রেগুলার থাকবে, কুচবিহার গাড়িও থাকবে, শিলিগুড়িও মোটামুটি থাকবে। তো যাই হোক, তোমরা একবার দেখে নিও রেড বাসে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। গাড়ির টাইম তোমাদের বলে দিই, ধর্মতলা থেকে হচ্ছে কুচবিহার গাড়ির টাইম হচ্ছে সন্ধ্যে 6টা 50, এবং কুচবিহার থেকে ছাড়বে দুপুর 3টের সময়, এবং শিলিগুড়ি থেকে ছাড়বে সেম 6টা 50। এবার তোমাদের শিলিগুড়ি ভলভো স্লিপারের টাইমটা বলে দিই, সেটার টাইম হচ্ছে আমি যা দেখলাম রেড বাসে 7:30টার সময় রয়েছে কলকাতা থেকে, এবং 7টা 15 সময় রয়েছে শিলিগুড়ি থেকে। তো টাইম যদি চেঞ্জ হয় আমি সেটা ইনফর্ম করে দেবো, আপাতত এই টাইমিং চলছে। ভাড়া তোমাদের বলে দিচ্ছি, 1700 টাকা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি, এবং 2000 টাকা হচ্ছে কলকাতা থেকে কুচবিহার। তো তোমাদের এখন হয়তো এটা একটু বেশি লাগতে পারে, তবে পুজো টুজোর সময়ও কিন্তু মজার কথা হচ্ছে এই ভাড়াটাই থাকবে। সরকারি ভলভো সরকারি বাস মানে কিন্তু ডাইনামিক ফেয়ার নয়, ফিক্সড ফেয়ার। তো সারা বছর কিন্তু এই ভাড়াটাই থাকবে 1700 এবং 2000। তো সেই টাকায় কিন্তু তোমরা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছ এই গাড়িতে। কারণ এটা ভলভো 9600 স্লিপার, আর কি চাই? কমফোর্ট সেফটির দিক থেকে একদম 1 নম্বর। একটাই জাস্ট কথা, এই গাড়ি তোমরা বায়োটয়লেট পাচ্ছ না, এখন অনেক প্রাইভেট ভলভোতে তোমরা বায়োটয়লেট পেয়ে যাচ্ছ, তো সেটা একটা কথা। বাকি সব কিন্তু এই গাড়ি তোমরা পেয়ে যাচ্ছে ফেসিলিটিস। তো তোমাদের জন্য একটা ভালো অপশন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো এনবিএসটিসি তরফ থেকে। তো তোমরা এই গাড়িতে যদি ট্রাভেল করো, বা আমিও চেষ্টা করবো তাড়াতাড়ি ট্রাভেল করার এই গাড়িতে, আমার এক্সপিরিয়েন্স আমি রাখবো। কেউ যদি তার আগে ট্রাভেল করে থাকো বা করবে, আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো। তো চলো তোমাদের ইন্টিরিয়রটা একটু দেখিয়ে দিই। তুমি কেবিনটা তোমরা দেখে নাও, এটা ভলভো 9600 এর কেবিন। আজকে আরিফ ব্যাখ্যা করবে, আরিফ কেবিন রাস্তা পাস। এইটা হচ্ছে ভলভোর নতুন স্টিয়ারিং, এটা নিউ লোগো, এটা আমাদের আইসিস, আর তারপর তো এইটা তো ড্যাশবোর্ড কন্ট্রোল সব লেখা আছে, কন্ট্রোল তোমরা দেখে নিতে পারো। তো অনেকবার তোমাদের কেবিন দেখিয়েছি, এবার দেখো না ফুল ব্ল্যাক কালারের কেবিন। আর এই হচ্ছে ক্যাপ্টেনের সিট। তো অল্প বিস্তর তোমরা দেখিয়ে, এবার চলো ইন্টিরিয়রটা দেখিয়ে দিই। আগেবার তোমাদের যখন ইন্টিরিয়র দেখিয়েছিলাম তখন কিন্তু ডেলিভারি হচ্ছিল, তখন কিছু কিন্তু ছিল না, মানে এই বেড কিছুই ছিল না। তো এখন সবকিছু কিন্তু একদম কমপ্লিট রয়েছে। তো তোমাদের এবার ভালো করে দেখিয়ে দিই। তো চলো এবার তোমাদের দেখাই বেডগুলো কেমন রয়েছে। এখানে ফার্স্টে কিন্তু দেখো তোমাদের পিলোটা দেখাই, এনবিএসটিসি ব্র্যান্ডিং রয়েছে। ব্যাক রেস্টটা দেখো এনবিএসটিসি ব্র্যান্ডিং, যেহেতু এটা এস গাড়ি 9600 তাই কন্টিনিউয়াস ব্যাক রেস্ট নয়, সেপারেটেড ব্যাক রেস্ট। চার্জিং পয়েন্ট এখানে রয়েছে, ওয়াটার বটল হোল্ডার পেয়ে যাচ্ছ, এখানে একটা করে চার্জিং পয়েন্ট, মোবাইল হোল্ডার, তার সাথে হেডফোন পেয়ে যাচ্ছ। হেডফোনটা একটু পর্দায় ঢেকে গেছে, যা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তার সাথে কিন্তু এটা কিন্তু, যেটা তোমাদের বলছি, ইন্ডিয়াতে প্রসপারলি ফার্স্ট সরকারি ভলভো 9600 স্লিপার গাড়ি, যাতে তোমরা টিভি পেয়ে যাচ্ছ। তো ইনফোটেনমেন্ট সিস্টেম সিস্টেম কিন্তু সব থাকছে, তার সাথে এসি ভেন্ট
রিডিং লাইটস, এখানে উপরে কিন্তু রিমোটের কন্ট্রোল তোমরা পেয়ে যাচ্ছ। তো সবকিছু কিন্তু ফেসিলিটি তোমরা গভর্নমেন্ট ভলভো বাসে কিন্তু পেয়ে যাচ্ছ। তার সাথে সুন্দর কার্টেন্স রয়েছে, আর একদম প্যাক করা কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, বেড কভার রয়েছে, পিলো কভার রয়েছে। তো হাইজিনের দিক থেকেও কিন্তু বেশ ভালো মেনটেন করেছে এনবিএসটিসি। এই বাসটা একবার সিঙ্গেল স্লিপারটা দেখিয়ে দিই তোমাদের। সেম একদম প্যাকেট করা কিন্তু রয়েছে, ব্ল্যাঙ্কেট, বেড কভার, পিলো পেয়ে যাচ্ছ। ব্যাকরেস্ট এরকম, হেডফোনটা এখানে তোমরা ভালো বুঝতে পারো, দেখেছো নিশ্চয়ই অনেকবার। হেডফোনের ঠিক পেছনেই রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে 8টা করে চার্জিং পয়েন্ট পেয়ে যাচ্ছ, তার সাথে মোবাইল হোল্ডার। আর প্রত্যেকটা উইন্ডোয় কিন্তু তোমাদের বলেছি ইমার্জেন্সি এক্সিট কেপেবল, আর এরকম টিভি কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের একবার দেখিয়ে দিই লোয়ার বাথগুলো, ঠিক এরকম দেখতে এখন একটু অন্ধকার হয়ে রয়েছে। আর নিচে কিন্তু এখানে কিন্তু এই যে আমি জুতোটা এখানে ঢুকিয়ে দেখিয়ে দিই একটু, এখানে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো ওভারঅল তোমরা 9600 অনেকবার দেখেছো, গাড়ির লাইটিংও দেখে নাও, ইয়েলো কালারের খুব সুন্দর লাগছে ভেতরটা, তার সাথে ব্লু কার্টেন্স। ওভারঅল তো দারুণ কিন্তু অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে। আর এর সাথে কিন্তু এত সুন্দর একটা গভর্নমেন্ট বাসে তোমরা ফেসিলিটিস পেয়ে যাচ্ছ প্রথমবার পশ্চিমবঙ্গে। তো তোমরা অবশ্যই কিন্তু এই গাড়িতে ওঠো, ট্রাভেল করো। তোমাদের যেটা বললাম, কুচবিহার অবধি ভাড়া 2000 টাকা এবং শিলিগুড়ি অবধি 1700 টাকা। তার তুলনায় কিন্তু এই গাড়িতে তোমরা যে ফেসিলিটি পাচ্ছ সেটা অতুলনীয়। এবং এর থেকে ডাবল ভাড়াতেও হয়তো অনেক সময় প্রাইভেট ভলভো যায়, সেখানে এত ফেসিলিটিস পাওয়া যায় না। তবে হ্যাঁ, একটাই কথা, তোমরা এই গাড়িতে কিন্তু বায়ো টয়লেটটা পাচ্ছ না, বাকি সবই কিন্তু এই গাড়িতে রয়েছে। আর জলের বোতল দেওয়া হবে, এইটুকুনি আমি জানি। স্ন্যাক্স হয়তো পাবে না এই গাড়িতে। আর কৃষ্ণনগরে কিন্তু পান্থতীর্থতে গাড়ি দাঁড়ায়, কিন্তু এটা কিন্তু শঙ্করে দাঁড়াবে না। তো এই ছোটখাটো ইনফরমেশন তোমাদের বলে দিলাম। সিসিটিভিও রয়েছে গাড়িতে ফর সেফটি। তো এখন গাড়িতে বেড কভার, পিলো কভার সব রাখা হচ্ছে এক এক করে। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, আর তোমাদেরও আশা করছি খুব ভালো লেগেছে। এত ফেসিলিটিস তোমরা পেয়ে যাচ্ছ গাড়িতে। আর এই হচ্ছে গাড়ি ইমার্জেন্সি এক্সিট, এখান দিয়ে চাইলে তোমরা মানে বেরোতে পারো কোনো দরকারে, যে চাই না আসুক। তবে গাড়ির এই ঠিক মাঝখানে কিন্তু রয়েছে ইমার্জেন্সি এক্সিটটা। তো প্রত্যেকটা ভলভোতেই এখানেই থাকে, এনবিসিসি ভলভোতে তোমরা কিন্তু এই মিডলে ইমার্জেন্সি এক্সিটটা পেয়ে যাচ্ছ। আরেকটা জিনিস মিস করে গেছি, তোমাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা সিটের উপরে কিন্তু একটা সিট নাম্বার লেখা রয়েছে, তো সিট ট্র্যাক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না, ইজিলি কিন্তু সিট পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে এরকম পিলো কভার পেয়ে যাচ্ছ ব্লু কালারের, তার সাথে সুন্দর এটা এটা বেডশিট, এটা বেডশিট, এটা গায়ের চাদর, আর এটা হচ্ছে কম্বল। কম্বল, চারটে জিনিস তোমরা পেয়ে যাচ্ছ, পিলো কভার, বেডশিট, গায়ের চাদর এবং কম্বল এই প্যাকেটের মধ্যে। প্রত্যেকটা প্যাসেঞ্জারে কিন্তু এই সুবিধা পেয়ে যাচ্ছে। একটা করে জলের বোতল থাকছে। আর এটা হচ্ছে এনবিসিসি টিকিট কাউন্টার, কাউন্টার নাম্বার 3 এবং 4। এখান থেকে কিন্তু তোমরা এখন টিকিট পেয়ে যাবে নতুন বাস স্ট্যান্ডে। কাউন্টারগুলো কিন্তু নতুন খুলেছে, তো এইটার দুটো কিন্তু এনবিসিসি কাউন্টার রয়েছে, তার সাথে কিন্তু বসার এরিয়াও একটা ছোট তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে চলে আসো, এখান থেকে তোমরা টিকিট পেয়ে যাবে, রেড বাস থেকেও তোমরা টিকিট পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, তোমাদের সব ইনফরমেশন দিতে পেরেছি। আরেকবার সংক্ষেপে বলে দিই, এরকম ছখানা কিন্তু 9600 স্লিপার এসছে এনবিসিসির তরফ থেকে। আপাতত যা দেখলাম এবং শুনলাম, কলকাতা শিলিগুড়ি এবং কলকাতা কুচবিহার রুটে কিন্তু গাড়িগুলো চলবে। ভাড়া তোমাদের বলে দিলাম কুচবিহার অব্দি 2000 টাকা এবং শিলিগুড়ি অব্দি 1700 টাকা। আর টিকিট তোমরা এখানে কাউন্টার থেকে পেয়ে যাবে, আর রেড বাস থেকেও পেয়ে যাবে। তো এত সুন্দর সরকারি বাস, তার মধ্যে আবার টিভিও রয়েছে, আবার স্লিপার গাড়ি, সব ফেসিলিটির সমেত প্রথমবার কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসছে এরকম সরকারি গাড়ি। তোমরা অ্যাভেল করো, আমি বলবো এত সুন্দর সরকারি গাড়ি কিন্তু আর পাবে না কোথাও। বেশি কথা বাড়াচ্ছি না, আবার চলে আসবো নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি। টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম ধর্মতলা।